ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের উপরে দুটো টপিক আছে, যেটাকে বলা হচ্ছে তোমার ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে তোমার ভেক্টর যুগের বহুভুজ সূত্র। এই দুটো টপিক নিয়ে ডিসকাস করব। একদম ছোট্ট একটা ভিডিও হবে, তো ভালোভাবে বি কেয়ারফুল, কনসেন্ট্রেট দিয়ে ভিডিওটা দেখে নাও, ঠিক? ওকে। তো দেখো, প্রথমে আছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। এটা স্যার কি জিনিস না, আগের দিন আমি পড়িয়েছিলাম ভেক্টর যুগের সামান্তরিকের সূত্র, সেখান থেকে অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রটা আসে, রাইট? কি রকম ভাবে আমরা দেখতে পারি না, এই যে সামান্তরিকের সূত্র আর এখন যেটা পড়বো আমরা ত্রিভুজের সূত্র, দুটো হচ্ছে ভেক্টর যোগের সূত্র। যে ভেক্টর যোগকে আমরা কি রকম ভাবে করতে পারি সেটাকে এক্সপ্লেন করা যায় উইথ দ্য হেল্প অফ দিস ল, ঠিক? তাহলে এখানে আমরা কি করব না, দুটো ভেক্টরের যোগ করব। কার সাহায্যে? না, ত্রিভুজ সূত্রের সাহায্যে, ঠিক? তাহলে প্রথমে দুটো আমরা ভেক্টর ড্র করি। সাপোজ দিস ইজ ভেক্টর নাম্বার 1, এটাকে দিয়ে দিচ্ছি আমরা পি ভেক্টর। And suppose this is another vector, suppose this is vector number 2, so this is q vector, right? This is vector p and this is vector q. আর এই দুটো ভেক্টরকে আমরা যোগ করছি আরেকটা ভেক্টর দ্বারা, এটা হচ্ছে another vector, এটা হচ্ছে ভেক্টর নাম্বার r, ঠিক? এরপরে ত্রিভুজ সূত্র থেকে কি বলছে না, ত্রিভুজ সূত্র থেকে বলছে যে যদি আমরা দুটো কিংবা দুটো ভেক্টরকে একই ক্রমে ড্র করি, ক্রম মানে একই রকম ভাবে, তাহলে দেখো যদি আমরা ভেক্টর পি আর ভেক্টর কিউ কে দেখি, তাহলে এটা হচ্ছে ভেক্টর পি, এটা হচ্ছে ভেক্টর কিউ, একই দিকে আসে না? অ্যারোগুলোর দিকে দেখো, অ্যারোগুলো একই দিকে আসে, তাহলে সেটাকে বলা হয় একই ক্রমে আছে। আর আর ভেক্টরটা আছে বিপরীত ক্রমে। আর ভেক্টরটা কি আছে? আর ভেক্টরটা আছে বিপরীত ক্রমে। তাহলে যে ভেক্টরটা বিপরীত ক্রমে থাকবে, কি বলা হলো না, যে ভেক্টরটা বিপরীত ক্রমে থাকবে সেটা হয়ে যাবে বাকি দুটো ভেক্টরের যোগফলের সাথে সমান। তাহলে ইউ ক্যান রাইট ফ্রম দিস ট্রায়াঙ্গেল ল, আর আর হচ্ছে বিপরীত ক্রম ইজ ইকুয়াল টু ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ, এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। এটাকে কি বলা হয় না, ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। একদম সিম্পল, দেখো এটাই লেখা আছে যে ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র অনুযায়ী কোন ত্রিভুজের একই ক্রমে মানে একই দিকে গৃহীত দুটি বাহু যদি ভেক্টর দুটির মান এবং দিক নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, তাহলে যেটা বিপরীত ক্রমে আছে সেটাই হয়ে যাবে বাকি দুটো ভেক্টরের যোগফলের সাথে সমান। ওকে। এরপরে স্যার এর মডিউলাস ভ্যালু কি হবে, তার মানে মান কি হবে? তাহলে মানের জন্য আমরা আগের দিন একটা ফর্মুলা লিখেছিলাম, সেটা হচ্ছে কোনো ভেক্টরের মান, সেটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি কিংবা শুধু আর দ্বারাও লিখতে পারি, যেটা হচ্ছে মডিউলাস ভ্যালু, অর্থাৎ ওর মান দুটোকে যোগ করার পরে যে ভ্যালু পাবে সেই ভ্যালুটা হচ্ছে আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কি লেখা যাবে না, রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p into q into cos theta, where theta is the angle between two vectors, right? Theta is the angle between two vectors. তাহলে দুটো ভেক্টর কি আছে না স্যার, পি আর কিউ দুটো ভেক্টর, আর দুটো ভেক্টর রেজাল্টেন্ট হচ্ছে আর। তাহলে পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল কোনটা, কোনটা হবে পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল? না, অনেকেই মনে করতে পারে স্যার এটা হয়ে যাবে পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল, বাট নো, এটা কখনোই পসিবল নয়। পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল এটা নয়, তাহলে কোনটা? স্যার পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেলটাকে ডিটারমাইন করার জন্য পি ভেক্টরটাকে বাড়াতে হবে, তারপরে পি আর কিউ এর মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে এই অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল, রাইট? তাহলে এটাই হচ্ছে ফুল ইনফরমেশন অ্যাবাউট ট্রায়াঙ্গেলস ল অফ ভেক্টর অ্যাডিশন। ক্লিয়ার? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে। তাহলে এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এরপরে এর একটা এক্সটেনশন ফর্ম আছে, যেটাকে বলি আমরা ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ত্রিভুজের ক্ষেত্রে তিনটে থাকে লেন্থ, তিনটে বাহু না, যদি 4টে থাকে, 5টা থাকে, 10টা থাকে, 20টা থাকে, তাহলে কিরকম ভাবে করবে? তাহলে সেখানে আমরা ইউজ করে থাকি যে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। বহুভুজ মানে অনেকগুলো ভুজ, ভুজ মানে বাহু বলা হয়, তাই না? তাহলে যদি অনেকগুলো বাহু থাকে তাহলে আমরা ভেক্টর যোগের ভেক্টরে ইউজ করব, মানে ট্রায়াঙ্গেল লটাকে ইউজ করবো, বাট একটু এক্সটেনশন ফর্ম, রাইট? তাহলে এখানে আমরা একটা বহুভুজটাকে ড্র করি। হ্যাঁ, বহুভুজ মানে হচ্ছে পলিগন, পলিগনকে একটা ড্র করি। তাহলে সাপোজ এখানে ড্র করছি, এ হচ্ছে একটা বাহু, এ হচ্ছে দুটো, আরে বাবা বেঁকে গেল। তাহলে এটা হচ্ছে দুটো, এটা হচ্ছে তিনটে, এটা হচ্ছে 4টে, আর আরেকটা লিখছি আমরা অপোজিট দিকে, এটা হচ্ছে অপোজিট দিকে। হ্যাঁ, এটাকে এরকম ভাবে লিখলাম। তাহলে এরপর নাম দিয়ে দিই,
তাহলে এটাকে দিয়ে দিচ্ছি আমরা পি ভেক্টর স্যার, এটাকে কিউ ভেক্টর, পি কিউ আর ভেক্টর, আর এটাকে দিয়ে দিচ্ছি আমরা এস ভেক্টর। ঠিক আছে, তাহলে এটাকে এস ভেক্টর। এরপর একটা ডটেড লাইন ড্র করছি, এই এই পয়েন্ট থেকে এখানে একটা ডটেড লাইন ড্র করলাম। আই হোপ তোমাদের দেখা যাচ্ছে ডটেড লাইনগুলো, তাই না? তাহলে দুটো ডটেড লাইনকে ড্র করে দিলাম। এরপর নাম দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অরিজিন ও, এটা হচ্ছে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি। তাহলে দেখো অনেকগুলো ট্রায়াঙ্গেল পাবে। তাহলে প্রথমে আমরা দেখছি ট্রায়াঙ্গেল ও এ বি। ও এ বি মানে স্যার কোনটা? না স্যার এটা ও এ বি মানে এই ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা থেকে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? না ইন্টারেস্টিং জিনিস। কি জিনিস? না স্যার এই ট্রায়াঙ্গেল থেকে পি আর কিউ দেখো একই দিকে আছে, কিন্তু এই যে ভেক্টরটা লিখেছি সেটা অপোজিট দিকে আছে, তাই না? তাহলে ও বি, ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? না স্যার ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। লেখা যায় কি না? অবভিয়াসলি স্যার লেখা যাবে, কারেক্ট। ইন দিস সিমিলার ওয়ে ফ্রম ট্রায়াঙ্গেল ও বি সি মানে এই ট্রায়াঙ্গেলটা ও বি সি, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে কি লেখা যাবে? না দেখো এখানে লিখে লিখে এরকম ভাবে করা যাবে, এরকম ভাবে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটাকে ইউজ করব। কিন্তু পলিগনস ল অনুযায়ী কি বলা হয়? না পলিগনস ল অনুযায়ী বলা হয় যেটা বিপরীত ক্রমে থাকবে সেটা হয়ে যাবে বাকি ভেক্টরগুলোর অ্যাডিশন। তাহলে কি বলা হলো? না অ্যাকর্ডিং টু পলিগনস ল, পলিগনস ল থেকে কি বলা হচ্ছে? না অ্যাকর্ডিং টু পলিগনস ল উই ক্যান রাইট যেটা বিপরীত ক্রমে আছে, তার মানে এই ভেক্টর, এই ভেক্টরটাকে দিয়ে দাও আর ভেক্টর। তাহলে আর ভেক্টরটা বিপরীত ক্রম ইজ ইকুয়াল টু যেগুলো একই ক্রমে আছে, তার মানে হচ্ছে পি একই ক্রম, কিউ একই ক্রম, আর প্লাস এস। এটাকেই বলা হচ্ছে পলিগনস ল অফ ভেক্টর অ্যাডিশন। এটাকে কি বলা হয়? না এটাকেই বলা হচ্ছে পলিগনস ল অফ ভেক্টর অ্যাডিশন। তাহলে যেরকম ভাবে এখানে বললাম না, এখানে সেরকম ভাবেই তুমি প্রুভ করতে পারো জিনিসটাকে। করে দেখে দিচ্ছে যে কিভাবে আসছে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। যদিও তোমাদের থার্ড সেমিস্টার এটা প্রুভ আসবে না, তাও একবার করে নাও, জিনিসটা তাহলে ক্লিয়ার হবে, বুঝতে পারবে যে কেন লিখি আমরা, রাইট? ওকে, তাহলে এখান থেকে এরকম ভাবে লেখা যায়। এরপরে যদি আমরা দেখি ট্রায়াঙ্গেল ও বি সি, তাহলে ও বি সি ট্রায়াঙ্গেল থেকে কি লিখতে পারি? না স্যার ওবিসি ট্রায়াঙ্গেল থেকে ও বি আর বি আর সি একই ক্রমে আছে, কিন্তু আরেকটা আছে বিপরীত ক্রমে। তাহলে কোনটা বিপরীত ক্রম? না স্যার এটা বিপরীত ক্রমে আছে উল্টো দিকে। তাহলে ইউ ক্যান রাইট ও বি। তাহলে ও বি এর ভ্যালু কত? ও বি এর ভ্যালু হচ্ছে পি প্লাস কিউ, এটা হচ্ছে পি প্লাস কিউ। তাহলে এখানে লিখতেই পারি আমরা যে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ প্লাস ভেক্টর আর ইজ ইকুয়াল টু যেটা বিপরীত ক্রমে আছে মানে হচ্ছে ও সি। তাহলে ও সি বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বিপরীত ক্রম, এটা এটা এটা, আর এই দুটো হচ্ছে তোমার একই ক্রম। তাহলে ও সি ইজ ইকুয়াল টু কি আসছে? না এই ভেক্টরের ভ্যালু আসছে পি কিউ আর, তাই না? পি কিউ আর। তাহলে ইউ ক্যান রাইট এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আর, রাইট? এরপরে দেখো যদি আমরা ট্রায়াঙ্গেল দেখি ও সি ডি, ও সি ডি এই ট্রায়াঙ্গেল থেকে, হ্যাঁ তাহলে ওসিডি ট্রায়াঙ্গেল থেকে কি লেখা যাবে? তাহলে ট্রায়াঙ্গেল ও সি ডি, তাহলে ওসিডি দিকে কি লেখা যাবে দেখো। তাহলে বিপরীত ক্রমে কোনটা আছে? না স্যার বিপরীত ক্রমে এটা আছে, এটা মানে এটা হচ্ছে বিপরীত ক্রম, আর এটা একই ক্রম। তাহলে ও সি আর সিডি হচ্ছে সেম ক্রমে, আর ওডি হচ্ছে বিপরীত ক্রম। তাহলে বিপরীত ক্রম মানে হচ্ছে ওডি ভেক্টর, ওডি ভেক্টরটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করেছি ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। তাহলে এটাকে তো আর দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে না, দুটো আর হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা অন্য একটা লিখে দিই নাম, এটাকে অন্য নাম লিখে দিই। হ্যাঁ, তাহলে এটাকে আমি নাম লিখে দিচ্ছি ভেক্টর এ। চলো ভেক্টর ক্যাপিটাল এ, তাহলে এটা হচ্ছে ভেক্টর ক্যাপিটাল এ, এটা হয়ে যাবে তাহলে ভেক্টর ক্যাপিটাল এ, ভেক্টর ক্যাপিটাল এ। বোঝা গেল? তাহলে প্রুভ হয়ে গেল, তাই না? তাহলে এই জন্যই প্রথমেই বললাম এটা হচ্ছে একটা ভেক্টরের ট্রায়াঙ্গেল লয়ের এক্সটেনশন ফর্ম, ভেক্টর ট্রায়াঙ্গেল লয়ের এটা হচ্ছে এক্সটেনশন ফর্ম। ওকে, এরপর আমি একটা কোশ্চেন দিচ্ছি। কি রকমের কোশ্চেন? না সিম্পল টাইপের একটা কোশ্চেন। কোশ্চেন লেখার জায়গা হুম কোথায় গেল? এখানে একটা কোশ্চেন লিখছি। হ্যাঁ, এখানে যদি স্যার কোশ্চেনটা এরকম থাকে যে ধরো এরকম কতগুলো ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ এই হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে স্যার পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, এটা এস ভেক্টর।
এরপরে যদি বলা হয় হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ রেজাল্টেন্ট ভেক্টর, তোমাকে যদি বার করতে বলে যে লব্ধি ভেক্টরের ভ্যালু কত, তাহলে কি করে বার করবে রেজাল্টেন্ট ভেক্টর? টেল মি। তাহলে এই হচ্ছে গিভেন কোশ্চেন। তাহলে এই কোশ্চেনের দেখো সবগুলোই একই ক্রমে আছে, একটা বিপরীত ক্রমে আছে? নো, একটা বিপরীত ক্রমে নেই। তাহলে বিপরীত ক্রমেরটাই তোর রেজাল্টেন্ট ভেক্টরকে নির্দেশ করে, তাহলে এখানে বিপরীত ক্রমে কোনো ভেক্টরই নেই, দ্যাট মিন্স রেজাল্টেন্ট ভেক্টর উইল বি জিরো, রাইট? তাহলে এখানে চলে আসবে রেজাল্টেন্ট ভেক্টর আর উইল বি জিরো, আরটাকে বলা হচ্ছে আর না, রেজাল্টেন্ট ভেক্টর লিখে দিচ্ছি, রেজাল্টেন্ট ভেক্টর উইল বি জিরো। তার মানে লব্ধি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে লব্ধিটাকে বলে রেজাল্টেন্ট রেজাল্টেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে যদি একটা সার্কেল টাইপের ফরমেশন দেওয়া থাকে ভেক্টরের, মানে যেখান থেকে শুরু হচ্ছে সেইখানে যদি ভেক্টরটা আবার এসে মিট করে, তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ রেজাল্টেন্ট ভেক্টর? না, উইল বি জিরো। এটাকে মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন দেয়, এই কনসেপ্টটা থেকে কোশ্চেন অনেক সময় দিয়ে থাকে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি দেখলাম না, ভেক্টরের ট্রায়াঙ্গেল ল আর একটা হচ্ছে ভেক্টরের পলিগনস ল, দুটোকে কিন্তু ভালোভাবে দেখে রাখবে। আর এর আগের দিন আমরা করেছি প্যারালেগ্রাম ল। এই তিনটে লয়ের সাহায্যে আমরা ভেক্টরকে যোগ করতে পারি। এর পরের যেটা আমি নেক্সট লেকচার নিয়ে আসবো সেটা হচ্ছে তোমার ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ মানে হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন, কি রকম ভাবে ভেক্টরের মাল্টিপ্লিকেশন করা যায়। দেয়ার আর মেনি টাইপস অফ মাল্টিপ্লিকেশন, ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট, মেনলি টু টাইপস অফ মাল্টিপ্লিকেশন আর দেয়ার, ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট আই উইল টেল ইউ লেটার, রাইট? তো আজকে তাহলে এখানে থাকে একটা ছোট্ট একদম ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকে এখানে থাক, বাই বাই, টেক কেয়ার।